ভিসা কেটে গিয়েছে, ভিসা কেটে গিয়েছে, ভিসা কেটে গিয়েছে। জাপানের অবস্থা দেখছেন তো বর্তমান, না? চারিদিকে শুধু ভিসা কেটে যাওয়ার নিউজ আর সংবাদ। কেউ 30 দিনের জুনবি ভিসা বা কেউ 23 দিনের জুনবি ভিসা। কথা কিন্তু সত্য, কথা অস্বীকার করার কোনো কায়দা নাই। আশেপাশের পরিবেশ অনুযায়ী কথা হন্তনি সত্য। গতকালকে একটা টিআইটিভি ভিসাদারি বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়েছিল। সে ভাই আমার বলতেছে যে ভাইয়া, আমরা কিন্তু খুব চিল, আমরা খুব ভালো আছি, আমাদের কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই এসব ব্যাপারে। আমি বলি, কেন ভাইয়া আপনাদের কোনো প্যারা নাই? মানে বুঝলাম না ব্যাপারটা। ও বলতেছে যে ভাইয়া, আমাদের ভিসা কাটার কোনো ভয়ও নাই, আমাদের কোনো কোম্পানি কোনো বিষয়বস্তুর কোনো মিলার কোনো ঝামেলা নাই। আমরা ভাই বাংলাদেশ থেকে নিয়ে আসি, যদি আমাদের কপাল ভালো থাকে, যদি আমাদের কোম্পানির সাচও ভালো হয়, আমাদের কোম্পানির রুলস রেগুলেশন যদি ভালো হয়, তাহলে ভাই আমরা আরামে আছি। আর যদি ভালো না হয় তাহলে ভাই আমরা কষ্টে আছি। আমার ইতিমধ্যে আমার 2টা বন্ধু কোম্পানি ভালো না হওয়ার কারণে বাংলাদেশে যাইতে বাধ্য হয়েছে। ঠিক আছে, এমনভাবে সে আমাকে বলছে। তো যাই হোক, সে বলতে চাইতেছে যে ভাই মানে এই গিজেৎসু জিম্বুনচিস কিকোকুসাই গিউমো যেটা আছে ভিসা ক্যাটাগরি, মানে ইঞ্জিনিয়ারিং ভিসা, সে আমাকে বলছিল যে ভাই এই বিষয়তে যারা আছে তাদের তো ভাই অনেক ঝামেলা আর কি। এই নাইব বিষয়বস্তু মিলতে হয়, যেই বিষয়ের উপরে আসে সেই বিষয়ে তার জব করতে হয়, সার্টিফিকেটের সাথে মিল থাকতে হয়, এ না হলে ঝামেলা। সে আমাকে এটা বোঝাতে চাইছে, কথা সত্য, তার কথাটা সত্য যে হুনতুনি ঝামেলা। আর আপনারা এখন দেখতেছেন যে হুনতুনি ঝামেলা। কিন্তু আজকে কথা বলবো হচ্ছে আপনার স্টুডেন্টদের নিয়ে, যারা নেক্সট ইয়ারের কী বলে এপ্রিল মাসে হইতেছে নতুন করে ভিসা কোশ্চিন করবে, তাদের জন্য এখন মোক্ষম সময় অলরেডি শুরু হয়ে গেছে, বা মেন সেচ্ছি উচ্চু এখন। ঠিক আছে, মানে ইন্টারভিউ হইতেছে। হয়তো বা কেউ এই সুযোগটা লুফে নিতে পারছে বা কেউ পারে নাই। কিন্তু কথা হইতেছে একটাই ভাই, বর্তমান আমার থেকে আপনারা ভালো জানেন, আমি যাদের নিয়ে কথা বলতেছি এখন, মানে জাপানে বসবাসরত সেনমন গাক্কো বা ইউনিভার্সিটি পুরো অবস্থায় যারা নেক্সট ইয়ারের এপ্রিল মাসে সুশকু করবে, মানে জব ভিসাতে কনভার্ট করবে তাদের স্টুডেন্ট ভিসাটা, তাদের জন্য। তারা আমার থেকে ভালো জানে যে জাপানে বর্তমান ভিসা ক্যাটাগরি নিয়ে কী ঝামেলাটা চলতেছে, আর একটা ভিসা কী বলে গিজিনকোকুতে যাইতে আপনার কী দরকার, এটা আমার থেকে তারা ভালো জানে এবং ভালো ফিল করতে পারে। ঠিক আছে, কী দরকার ভাই, এক ইন্টু সার্টিফিকেট, ওইটা আশা করি আপনাদের কাছে আছে বা হয়ে যাবে। কিন্তু ভাই দ্রুত, এখনও যাদের নাই তাদের দ্রুত, কারণ আপনি পিছাই যাইতেছেন, কিন্তু হন তো ভাই পিছাই যাইতেছেন। অলরেডি রকুকাচ্ছুরে চলতেছে। ঠিক আছে, আর মাত্র কী বলে, আপনার তো ডিসেম্বর মাসের আগে যদি জব আপনি না খুঁজে পান, পরে তো একদম চোখে দেখবেন না। ঠিক আছে, মানে আমি তো বলি ভাই, যত দ্রুত সম্ভব জব মানে নাইতেই পাইতে হবে। ঠিক আছে, আর এই নাইতে পাওয়ার জন্য আপনার কী করতে হবে, কারণ তো আপনি ক্লাসের মধ্যে তো ঘুমান, আমি জানি। ঠিক আছে, আমি এক সময় এই কাজে আপনাদের পথে চলছি, ক্লাসের মধ্যে তো ঘুমান। কিন্তু মানে মেন কথা কি ভাই, ক্লাসের মধ্যে ঘুমান, ফাইজলিমি করেন, দুষ্টুমি করেন, যাই করেন। ঠিক আছে, সার্টিফিকেট কিন্তু এটা লাগবে N2 বা N1। আর দ্বিতীয়ত, যখন আপনার গাক্কো থেকে আপনাকে রিরেক্সো লেখা শেখাবে, আরও বাইতে রিরেক্সো না কিন্তু, গিজিৎসু জিম্বুনসিস কিকোকুসাই গিউমো উঠানোর জন্য রিরেক্সো। আর এই রিরেক্সো যখন আপনি লেখা মানে শিখবেন, তখন একদম মন দিয়ে শিখতে হবে ভাই। ওই সময় যদি আপনি ঘুমায় যান, তাহলে ভাই আপনি শেষ। আর ঠিক ওই সময়টাতেই দেখবেন গাক্কো থেকে আপনাকে জব খোঁজা শেখাবে, যে কীভাবে জবটা খুঁজতে হয়। জাপানে জব খোঁজার হো ডাকি, রাস্তা ডাকি, ওই ভাই ওই হাকেনের কাছে যাও, 2 লাখ 3 লাখ মাইরে দাও, তোমার একটা নাই মিলাই দিবে বা বিষয়বস্তু মিলাই দিবে, তুমি যাও, যাই এখানে প্যারা খাও। এরকম কিন্তু এখানে বলবে না, গাক্কোতে বলবে না। গাক্কোতে আপনাকে চান তো করা শেখাবে, মাইনামিতা শেখাবে। ঠিক আছে, বিশেষ করে মাইনামিতা শেখাবে। আর মাইনামিটা যদি আপনি পারেন তাহলে সবই পারবেন। এটা অন্তত আমি বিশ্বাস করি, যদি মাইনামিটা শিখে যান তাহলে সবই পারবেন। ঠিক আছে, আর আশেপাশে কোম্পানি সম্পর্কে তো একটা ধারণা সবারই আছেই, কীভাবে কী করতে হয়, বা কেউ কাউকে শোকায় করাই দিবে, এইভাবেই তো নাকি। যার কেউ নাই তার জন্য মাইনাবি আছে। আর গাক্কোতে ভাই ওই সময় যদি আপনি ঘুমায় যান, তাহলে ভাই আপনার থেকে বড় ক্ষতি মনে হয় না কারো হবে। কারণ আপনি যখন আপনাকে গাক্কো থেকে শিখাবে, তখন আপনি শিখেন নাই, ঘুমাইছেন, পরে পারবেন না, মানে বুঝবেনই না যে জব কীভাবে খুঁজতে হয় বা অ্যাপ্লাই কীভাবে করতে হয় আর কী করতে হয়। ঠিক আছে, যদি ওই ব্যাপারে আমার একটা ভিডিও করার ইচ্ছা আছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, জব খোঁজার থেকে রিজেকশন থেকে শুরু করে ভিসা কোচিং পর্যন্ত একটা ভিডিও করার ইচ্ছা আছে। বাট মনে হয় না আমি করবো কখনো, কারণ অত সময় ধৈর্য আমার নাই। ঠিক আছে, হয়তো বা ভেঙ্গা করলেও করতে পারি, কোনো সময় মাথা টাথা গরম হয়ে গেলে করতেও পারি। কিন্তু ভাই কথা হইতেছে, আপনার ঘুমানো যাবে না কোন সময়টুকু, যখন আপনাকে গাক্কো শিখাবে এই জব খোঁজার ব্যাপারটা। ঠিক আছে, আর অলরেডি
খোঁজা আমার মনে হয় শেষ হয়ে গেছে ভাই, ঠিক আছে, কারণ মনে হয় শেষ হয়ে গেছে, কারণ রকুগাৎসু তো শেষ হয়ে গেছে, মানে শেষ রকুগাৎসু প্রায়, আচ্ছা, রকুগাৎসু আজকে কয় তারিখ, আর 10 তারিখ না 9 তারিখ, তো এই সময় আসার পরেও এতক্ষণে আপনার 2-4টা মেন সেতসু তো দেওয়ার কথা, তাই না? মেন সেতসু দেওয়ার কথা, সেতসুমেই কাই না, কিন্তু সেতসুমেই কাই মাতা বেতসু, ঠিক আছে, ওটা তো আপনার একদম শুরু করা উচিত গত বছর থেকেই, টুকটাক শুরু করা উচিত, যদি না আপনার হুন্তনি জব করার মতো কী বলে ইচ্ছা থাকে আর কি, ঠিক আছে, জাপানে। আর যদি বলেন যে না ভাই তোর ভাই এত প্যারা ম্যারা ভালো লাগে না ভাই, আমি ভাই যাবানি, হাকেন মাকেন দূরে ওই জায়গায় 2-3 লাখ মেরে দিলাম, পাই গেলাম একটা জব, যা যা থাকে কপালে ভাই, ঠিক আছে, তাইলে ভাই কথা ভিন্ন, তাইলে আপনি চিল করেন, রাত্রেবেলা যা করতেছিলেন করেন, কিন্তু কথা হইতেছে যে নাইতে যদি একবার আপনি পেয়ে যান, তাহলে কিন্তু ভাই আপনার ধরার মতো কেউ নাই, ঠিক আছে। ধরেন আপনার বিষয়বস্তু মিলে গেছে, এমন একটা জব পাইছেন এবং আপনার কাছে একটা নাইতে আছে, আজকে এখন 6 মাস, আরও তো 4 মাস পর্যন্ত আপনি ফ্রি, তাহলে বুঝতে পারতেছেন আপনাকে আপনাকে পাই কে ভাই, ঠিক আছে, আপনি জাপানের কিং মিয়া। খুব ভাই রাত্রেবেলা কী করতেছিলেন করবেন, যা মন চাই করে রাত্রেবেলা যেটা করতেছিলেন করেন, ঠিক আছে, রাত দিন যা মন চাই করেন, আপনার যখন কাকু কিছু বলবেন, কাকু তখন সোনারে বাবারে বইরা আপনার সাথে সেলফি তুলবে যে ভাই তুমি তো জব পেয়ে গেছো ভাই, তুমি তো আমার সুনাম ধন্য গাকছে, কারণ তুমি আমার রেপুটেশনটা বাড়াই দিচ্ছ বর্তমান, ঠিক আছে, বিকজ তুমি নাই ওটা মিলাইয়া ভালো একটা কোম্পানিতে জব পাইছো, আপনারা তখন কাকু তেল দিবে, ঠিক আছে, 2-4 দিন কাকুতে না গেলেও চিল্লাবে, কে কে করবে একটু, সুশিক্ষিত সাকারুয়া মা ইয়ে দায় যাবো সরে তুমি খানকে নাই, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখে ভাই আপনার মানে আগাইতে হবে, ঠিক আছে, বিকজ আপনি তো গিজিং কুকুতে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, অতএব ভাই আপনার এখন প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে, এই সময়টা না, এই সময়টা হুন্তুনি মেন্দুকু চাই ভাই, হুন্তুনি মেন্দুকু চাই, আমরা পার করে আসছি, আমরা জানি কী পরিমাণ টেনশন থাকে মাথার মধ্যে, গোড়ার ডিম ইন্টারভিউতে গেলে পরে বাদ দিয়ে দেয়, ইচিজি নিজি 3 নম্বরে গিয়ে তো মানুষ বাদ হয়ে যায়, ঠিক আছে, কেউ কেউ সেচুমের কাজ থেকে মনে করেন যে কোম্পানি পছন্দ হয় না, কত কাহিনী আছে, মানে একবারে হুট করে বললাম একটা কোম্পানিতে গেলাম আমার হয়ে যাবে এমন কিন্তু না, ঠিক আছে। আর ওই যে ভিডিও বানান না ভাই, জাপানে সেনমানগাক্কোতে ইউনিভার্সিটিতে আপনার হাজার হাজার কোম্পানি আসে, তারপরে এখান থেকে ছাত্রদের জব হয়ে যায়, ঠিক আছে, এসব পেশাল বাদ দেন, ওকে, কোম্পানি আসে, আমিও কই কোম্পানি আসে, কিন্তু কোম্পানি কয়জনের পছন্দ হয়, কয়জন কয়জন আমার দেখান যে ভাই কয়জন ঢুকে এরকম কোম্পানিতে, বেতনে তো প্রথমে পছন্দ হবে না, পোলাবান 3 লাখ ইন করে কামাইতেছে, ওইখানে যদি আইসা যদি কোম্পানি কয় যে তোমার বেতন 2,10,000, 50,000 তোমার ট্যাক্স কাটবে, তুমি পাবো হইতেছে 1,50,000 বা 60,000, 1,60,000, আপনি ঢুকবেন জীবনেও না, আপনি প্রথম প্রথম তো করবেন যে ভাই আমি মহাজ বলতেছি, আমি প্রথমে 3 লাখ ইনের নিচে আপনার ইসের থেকে ইন্ডির থেকে কোনো জব অ্যাপ্লাই করতাম না প্রথম প্রথম, পরে আমার একদিন টিচার আমার বলছে যে তুই তো ভুল করতেছস, কারণ যদি দেখা যায় যে তোর প্রথমে 300 বেতন এত হয়, তাহলে পরে ভাববি যে জেত্তা নাঙ্কা আরও, ওটার মধ্যে কোনো ঘাপলা অবশ্যই আছে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো ভাই একটু সাবধানতার সাথে অবলম্বন করে যান, গাম্বাতে কোদা চাই ওজকারে।